দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দর একটি পাহাড়ি অঞ্চল, যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। ভ্রমণপ্রেমী বাঙালি দীঘা, পুরী এবং দার্জিলিং বেড়াতে যায়নি এমন শোনা খুবই বিরল। তাই জীবনে প্রথমবার দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই আজকের ভিডিওর মাধ্যমে। তিস্তা তোষা এক্সপ্রেস অন্যতম সুন্দর একটি ট্রেন, যা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমাকে নিয়ে যাবে। তাহলে চলুন এই গরমে ঘুরে আসি দার্জিলিং থেকে। আজকের ভিডিওটা থাকলো আমার তিস্তা তোষা এক্সপ্রেসের জার্নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমার ডায়েরির পাতায় আরও একটা নতুন ভ্রমণের জায়গা অ্যাড হতে চলেছে। জায়গাটা হচ্ছে দার্জিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সুন্দর পাহাড়ি জায়গা। এই দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমার ট্রেন আছে শিয়ালদা থেকে তিস্তা তোষা এক্সপ্রেস। বিকেল ৩টের সময় ট্রেন। এখন রেডি হব, খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব একদম শিয়ালদা স্টেশনে পৌঁছে। তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে দার্জিলিং ঘুরে আসি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সময় 2:20 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর আমার পেছনে যে ট্রেনটা আছে এটাই হচ্ছে আজকে আমার নিউ জলপাইগুড়ি পর্যন্ত গন্তব্যের ট্রেন, তিস্তা তোষা এক্সপ্রেস। তা ট্রেন 3টের সময় ছাড়বে, কিন্তু তার আগে আমি তোমাদের আমার কামরাটা দেখিয়ে নিচ্ছি। আমার সিট নাম্বার পড়েছে 52 আর কামরা হচ্ছে S2 স্লিপার কোচ S2। আর এই হচ্ছে এই কামরা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইদিকে তোমার একজন, এই পাশে তোমার একজন, আর এইদিকে 3টে বাস, যেমন স্লিপার কোচে থাকে। সামনে একটা মিরর পাবে তোমরা, এখানে বোতল রাখতে পারবে, এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, আর এখানে হচ্ছে তোমার হ্যাঙ্গার, কিছু ব্যাগ ট্যাগ এখানে টাঙিয়ে রাখতে পারবে। এই হচ্ছে আমার সিট 52। তা এখন ট্রেন ছাড়ার তো অনেকটা দেরি আছে, কিন্তু তার আগে 1 বোতল জল কিনতে হবে। তাহলে চলো আগে জলটা কিনে আসি। দাদা 1 বোতল জল দেখি, রেল নির। হ্যাঁ, আর এই হচ্ছে রেল নিরের জল। এটার দাম নেয় হচ্ছে তোমার 15 টাকা, কিন্তু অনেক স্টেশনে অনেক দোকানে কিন্তু 20 টাকা বলে, 5 টাকা এক্সট্রা চার্জ করে, বলে জল ঠান্ডার জন্য। কিন্তু তোমরা যারা ট্রাভেল করবে এইটা কিন্তু 15 টাকা, এখানে MRP লেখা থাকে। তা ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। যাই কম্পার্টমেন্টে গিয়ে সিটে আগে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বেশ ভালো মজা হবে, চলো দার্জিলিংয়ের পথে যাওয়া যাক। আর সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লালগোলা এক্সপ্রেস 43019 হাওড়া কাটসেটের গাড়ি আছে। আর আমাদের ট্রেন আজকে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে কিন্তু একদম অন টাইমে। দেখা যাক যে নিউ জলপাইগুড়ি স্টেশন কটার সময় পৌঁছায়। চলো যেতে যেতে ট্রেনের সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক দুপুর 3:40 মতো। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নৈহাটি রেলওয়ে স্টেশনে। জার্নি কিন্তু বেশ ভালোই হচ্ছে, কারণ একটা ভালো দাদাকে পেয়ে গেছি, ভালো গল্প হচ্ছে, মনে হচ্ছে না যে বোর ফিল করছি। এই যে হচ্ছে দাদার বাড়ি হচ্ছে কোচবিহারে, দাদার বাড়ি। দাদার নামটা উত্তম ঘোষ। কেউ যদি কোচবিহার থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো, আর এই দাদাকে চেনো কিনা এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন ট্রেনে মোটামুটি এই পাশ থেকে অনেক মানুষ কিন্তু উঠছে এই ট্রেনে।
নৈহাটিতে মিনিমাম 5 মিনিট মতো এই ট্রেন দাঁড়াবে, তারপর কিন্তু নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দেবে। এরপরে আমাদের হল্ট হচ্ছে ব্যান্ডেল স্টেশন। কিন্তু তার আগে যে জুবলি ব্রিজটা পড়ে, যেটা হচ্ছে নৈহাটি এবং ব্যান্ডেলকে কানেক্টেড করছে একই সূত্রে, সেই জুবলি ব্রিজ থেকে গঙ্গার সৌন্দর্যটা তোমাদের দেখাবো, অসাধারণ লাগে। আর সত্যি জার্নি কিন্তু বেশ ভালো হচ্ছে, একা যে জার্নি করছি বোর ফিল কিন্তু আর হচ্ছে না, দাঁড়াটা সত্যি ভালো ভালো সময় কাটছে। তোমাদের সাথে কথা বলছি জুবলি ব্রিজ পার হলে কোনো এক স্টেশনে। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 5:01 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি অম্বিকা কালনা স্টেশনে। এই ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে চলছে আর ভিড় অতটা বেশি হয়নি, তবে ব্যান্ডেল থেকে আর তোমার এই অম্বিকা কালনা থেকে মিনিমাম বেশিজন ওঠে, আর নৈহাটি থেকেও বেশ কয়েকজন উঠেছিল। তবে এই ট্রেন কিন্তু এখনও পর্যন্ত একদম ঠিকঠাক টাইমে চলছে। তাই দার্জিলিং যারা তোমরা যেতে চাও তাহলে বলবো, যদি অন্যান্য ট্রেনের ঠিকঠাক সিট অ্যাভেলেবেল না পাও তাহলে কিন্তু তিস্তা তোষা অন্যতম কিন্তু একটা সেরা ট্রেন। 5:03 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল ওই 2 মিনিট মতো, হল্ট ছিল। আর এখান থেকে কিন্তু অনেক খাবার দাবার এই ট্রেনে উঠেছে, আর ওই ঝালমুড়ি থেকে শুরু করে টুকটাক যে মুখরোচক খাবার দাবার, জল, এইসব প্রচুর কিন্তু ট্রেনে উঠেছে। ট্রাভেলিয়ানা শুভ। এরপর তোমাদের সাথে কথা বলছি একদম নবদ্বীপ ধাম স্টেশনে। বিকেল 5:24 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর এই নবদ্বীপ ধাম হচ্ছে এই রুটের একটা অন্যতম বেস্ট স্টেশন, কারণ এই নবদ্বীপ ধাম থেকে তোমরা নবদ্বীপ মন্দির যেতে পারবে, এছাড়া মায়াপুর ইস্কন কিন্তু এইখান থেকে যেতে পারবে। নবদ্বীপ ধাম পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু একদম ঠিকঠাক টাইমে এসছে। এরপরে আমাদের এখানে প্রায় 5-10 মিনিটের হল্ট আছে, তারপর কিন্তু এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর নবদ্বীপ ধাম থেকে অনেকে কিন্তু এই ট্রেনে উঠছে, দেখো প্রত্যেকটা কম্পার্টমেন্টে। দেখো আমাদের স্লিপার ক্লাসেও, এটা আমার কোচ S2, অনেকে কিন্তু উঠছে। আর এই দিকে তোমরা যারা আসবে, এইখানকার ক্ষীরকদম একটা মিষ্টি আছে, খুবই কিন্তু ফেমাস এখানকার। যারা নবদ্বীপে আসবে এইখান থেকে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর এখন ঠিক সূর্য অস্ত যাচ্ছে, লাগছে দেখো জায়গাটা কি দারুণ লাগছে। ট্রেনটা কিছুক্ষণ পর ছেড়ে দেবে, তারপরে তোমাদের এখান থেকে যে সানসেটটা হচ্ছে এটা একবার দেখাবো, কি দারুণ লাগছে, অসাম লাগছে। এখান থেকে হালকা দেখতে পাবে এখান থেকে। বৃষ্টি হচ্ছে এই কদিন, হচ্ছে না। দার্জিলিংয়ে আশা করি খুব ভালো ওয়েদার পাবো। যদি দার্জিলিংয়ে রোদ উঠলো না, দারুণ ভিডিও আসবে। তা কথা হচ্ছে আবার কিছুক্ষণ পর।
কি আছে রুটি আর কি সবজি এটা? কত আছে? 30 হচ্ছে তোমার মালদা স্টেশন, আর মালদা স্টেশনে কত খাবার দাবার উঠছে দেখো ট্রেনে। আর ওখানে 30 টাকা রুটি, কিন্তু কটা বলছে না। এদিকে দেখো সব জায়গায় রুটি সবজি বিক্রি হচ্ছে। 30 টাকায় 5 পিস রুটি এখানে মালদা স্টেশনে তোমরা পেয়ে যাবে। আর আমি তো বাড়ি থেকে খাবার দাবার এনেছি, তাই এইবার এই মালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর রাতের খাবারটা খাবো। আইপিএলে ম্যাচ হচ্ছে, ম্যাচটা দেখবো, আর তারপরে তোমাদের সাথে কথা বলবো। একদম এনজিপি স্টেশনে নেমে কটার সময় নামি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনটা আমাদের এখন দাঁড়িয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম দাদা? 4 নম্বর। এটা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের তিস্তা তোষা এক্সপ্রেস দাঁড়িয়ে। তা তোমাদের সাথে আবার কথা হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে। রাত 2:31 আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে তিস্তা তোষা এক্সপ্রেসের জার্নিটা আজকে এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমি তোমাদের দেখাবো নিউ জলপাইগুড়ি থেকে আমি দার্জিলিং কিভাবে পৌঁছাই। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন।